হ্যাঁ চলো তাহলে শুরু করি। আমরা 10 নাম্বার থেকে শুরু করবো, তাই তো? 10 নাম্বার, সেখানে কি আছে দেখো। 10 নাম্বার থেকে আমরা শুরু করলাম, তাহলে সেখানে দেখো কি আছে। ওকে, হ্যাঁ তাহলে 10 নাম্বার, 10 নাম্বার দেখো যে 10, সেখানে কি বলছে যে ফাইন্ড দ্য রেশিও হুইচ এক্স এক্সিস ডিভাইড দ্য লাইন সেগমেন্ট অফ দ্য। তো এটা থেকে শুরু করতেছ? হ্যাঁ 10 থেকে শুরু করতেছে, হ্যাঁ হ্যাঁ 10 থেকে, হ্যাঁ ডিভাইড ওয়াই এক্সিস দ্য রেশিও অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট। তাহলে এখন চলো যে এখন দুইটার ক্ষেত্রে অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট আলাদা আলাদা বের করতে হবে। এখন দেখো যে আমাদের আমরা ফর্মুলা দিয়ে করব, এরপর আমি দেখাই দিচ্ছি যে পয়েন্ট আছে কত 3 আর 4। ওকে, এটা আছে 2 আর -4, এক্স বলে 2, এটা আছে -4, মেবি এরকম জায়গায় পয়েন্টটা 2 আর -4, এটা 2 এটা -4। তাহলে পয়েন্ট হলো এ, আর এটা বললাম 2 আর -4। আর পরের পয়েন্ট আছে কত -3, -3 + 6, মেবি এরকম জায়গায় পয়েন্ট হবে। -6 -6 তার সাথে -3 আর এর সাথে 6। এখন চলো যদি আমরা এটা জয়েন করে দিই, তাহলে এখন দেখো যে আমাদের রেশিওটা বের করতে বলছে। তো যাক, আমাদের কাহিনী ছিল যে আমরা এক্স অ্যাক্সিস ডিভাইড এ বি ইন দ্য রেশিও। আমি একদম শর্ট ফর্মুলা লিখে দিলাম উপরেতে। তাহলে এক্স অ্যাক্সিস ডিভাইড divides AB in the ratio কত হবে internally in the ratio divides AB internally in the ratio equals to x axis যখন ডিভাইড করবে তখন আমাদের এভাবে লিখতে হবে y1 is to y2। তো তাহলে -y1, তাহলে এখন খেয়াল করে এটা x1 আর এটা হচ্ছে y1, এটা x2 y2, তাহলে -y1, তাহলে -y1 মানে কত -4, আর y2 আছে 6। তো তাহলে এখন দেখো তো এটা কত হলো, এটা হচ্ছে 4:6, that means 2:3। আর এবার y axis divide internal in the ratio y, স্যার কোনটা y1 আর কোনটা y2 কিভাবে বুঝবো? আচ্ছা আমরা এখান থেকে এদিকে যাব, ab পয়েন্ট তো বলে দিছে, এইটার থেকে এটা পয়েন্ট তো বলে দিছে, যে সিরিয়ালে আছে ওরা সিরিয়ালি বলে দিছে তো যে কোন রেশিওতে ডিভাইড হবে। কারণ বুঝতে ক্লিয়ার, ওরা তো বলেই দিছে যে আমার এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে লাইন জয়েনিং লাইন যেটা। হ্যাঁ, এখন দেখো যে y axis divides AB internally in the ratio কত হচ্ছে তাহলে y axis বলবো তখন -x1 is to x2, তাহলে -x1 মানে কত 2, তার আগে একটা মাইনাস আছে, -2 is to x2 মানে কত -3। আচ্ছা দেখছো রেশিওটা একই হয়েছে, তার মানে অরিজিন থেকে সেটা পয়েন্ট। তাহলে এখন অ্যাবসিসা তোমরা শোনো যে অ্যাবসিসা পয়েন্টের অ্যাবসিসা গুলো তো বের করতে পারবা, এর আগে একটু দেখাইছিলাম অ্যাবসিসা 0 0 হয়ে যাবে। হ্যাঁ, এক্স অ্যাক্সিস যে পয়েন্টে ডিভাইড করা হলো দুটো পয়েন্ট তো অরিজিন দিয়ে পাস করছে, তাহলে ওকে লাইন সেগমেন্ট passes through the origin। আর y axis যে রেশিওতে ডিভাইড করছে x axis যে রেশিওতে ডিভাইড করছে y axis ও সেম রেশিওতে ডিভাইড করছে, তার মানে কি AB passes through the origin। তাহলে অ্যাক্সিস অফ দা ডিভিশন পয়েন্ট কত 0 0, অ্যাক্সিস আছে 0, অর্ডিনেটও 0, ডিভিশন পয়েন্টের অ্যাক্সিসও 0 হবে, অর্ডিনেটও 0 হবে। তো যাক, আর আমি আর অ্যাক্সিস আর অর্ডিনেটর বের করলাম না, পারবা তো? কারণ এর আগে একটা করাইছিলাম এরকম আলফা বিটা ধরে দিতে, ঠিক আছে? অ্যাক্সিস অফ দা ডিভিশন পয়েন্ট পার x axis ডিভাইড AB, তাহলে আলফা ধরলাম। তাহলে আলফা ধরলে তো জানো তো যে সে আলফা ইকুয়ালস টু এরকম করে কাজ করতে হবে, আলফা ইকুয়ালস টু এই যে রেশিও
রেশিওটা প্লাস করে ফেলতে হবে, এটা হচ্ছে প্লাস। এবার m1 মানে 2, m1 আলফা ধরলাম, তাহলে m1 y অ্যাবসিসাটা ধরছি আমরা। তো তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে হবে m1 x2 আছে -3 আর m2 x1 2, দেখো এটা 0 হয়ে গেছে। পার্টটা একই কাজ পাবে, তোমরা 0 ধরে ক্যালকুলেশন করতে পারবে। এখন চলো পরের ম্যাথে গেলাম 11 নাম্বার। সেই 11 নাম্বারে কি আছে দেখো। তাহলে 11 নাম্বার যদি যাই তাহলে সেখানে দেখো কি অবস্থা। হ্যাঁ, 11 নাম্বার পয়েন্টটা দিয়ে দেওয়া আছে, আর 2 জাস্ট করতে হবে। 11 নাম্বার দেখো কি আছে। 11 ওকে, মিডল পয়েন্ট অফ জয়েনিং লাইন এত ইজ অরিজিন। হ্যাঁ, এটা জয়েনিং লাইনের মিডল পয়েন্ট আছে অরিজিন, প্রুফ দ্যাট এত 11 যেটা পয়েন্ট, এর মিডল পয়েন্ট অর্থাৎ একটা আছে এবি আর আরেকটা পয়েন্ট আছে কত, আরেকটা পয়েন্ট আর cos থিটা আর আর sin থিটা। এতে মিডল পয়েন্ট আছে অরিজিন। তাহলে মিডল পয়েন্টের ফর্মুলা তো জানো, এটা এ দিলাম বি দিলাম। ওকে, মিডল পয়েন্ট অফ এবি ইজ অরিজিন। তাহলে সব মিডল পয়েন্ট বা সেন্স মিডল পয়েন্ট অফ এবি ইজ কত, অরিজিন। তার মানে 0 0, মিডল পয়েন্ট আমরা অরিজিন পেয়েছি 0 0। তাহলে সব অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট এটাও 0, অরিজিনটা 0 হবে। তাহলে যেহেতু মিডল পয়েন্ট, তাহলে প্লাস করে 2 ডিভাইড করতে হবে, a প্লাস r cos থিটা বাই 2। তাহলে আমরা কি পেলাম, এটা 0 হলো a প্লাস r cos থিটা ইকুয়ালস টু 0। তো তাহলে আমাদের আছে এটা প্রুভ করতে হবে সেটা। তাহলে এর ভ্যালুটা এখানে বের করলাম। তাহলে আর a ইকুয়ালস টু মাইনাস r cos থিটা, মাইনাস r cos থিটা এন্ড অরিজিন অফ দ্য ডিভিশন পয়েন্ট 0। তাহলে এখন আগের মতন আবার b প্লাস r sin থিটা বাই কত 2। তাহলে এখন চলো এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও আমরা। তাহলে b প্লাস r sin থিটা ইকুয়ালস টু 0। তাহলে আর আমরা কি পাবো, b ইকুয়ালস টু মাইনাস r sin থিটা। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার। লেফট হ্যান্ড সাইড কত হলো, a স্কয়ার প্লাস b স্কয়ার। a মানে কত, এটা মাইনাস r cos থিটা এর স্কয়ার দিলাম। b হলো মাইনাস r sin থিটা, দেখো এরও স্কয়ার দিলাম। তাহলে এখন এই যে কাহিনী ঘটলো, তাহলে এটা কত হলো, r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এখন এখান থেকে r স্কয়ারটা কমন নিলাম, দেখো রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। হ্যাঁ, মিড পয়েন্ট জানো তো, আর প্লাস করে 2 ডিভাইড করতে হয়। তাহলে ওকে আর স্কয়ার কমন নাও, আর স্কয়ার কমন নিলাম, পেলাম কি cos স্কয়ার থিটা আর কি sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা। তাহলে আর স্কয়ার নিলাম ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেখো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়েছে। দেখো প্রুফটা বুঝতে পারছো কিনা। 11 গেল, চলো 12 এ যাই। সেখানে কি বলছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট ডিভাইড এক্সটারনালি। ওকে, দ্য লাইন সেগমেন্ট জয়েনিং এত ইন দ্য রেশিও এত। হ্যাঁ, এক্সটারনালি ডিভাইড এর কথা বলছে, জাস্ট ফর্মুলাতে মাইনাস আছে, মনে আছে তো। এতক্ষণ যা করছিলাম সব ইন্টারনালি ডিভাইডস, এখন চলো এক্সটারনালি ডিভাইড। হ্যাঁ, তাহলে অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট, অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট। ওকে, 12 নাম্বার দেখো যে ডিভিশন পয়েন্টটা বের করতে বলছে। আমরা মনে করো এটা আছে 1 2, আর এখানে এখানে আচ্ছা বি পয়েন্ট এখানে দিলাম, বি পয়েন্টটা দিলাম আছে কত আমাদের, ওকে 3 1।
হ্যাঁ, এখন এক্সটার্নালি ডিভাইড করছে, তাহলে অবশ্যই ডিভিশন পয়েন্ট আমাদের এইদিকে হবে। আচ্ছা, এটা আলফা বিটা ধরলাম, আলফা বিটা, এটা সি ধরলাম, এটা ডিভিশন পয়েন্ট, এখানে এ ধরো এ, আর এইদিকে বি ধরো, ডিভিশন পয়েন্ট এইদিকে চলে যাবে। এ আছে 1 2, আর বি হলো কত, বিটা ধরলাম 3 1, ডিভিশন পয়েন্ট এইদিকে যাচ্ছে এক্সটার্নাল ডিভাইড, কারণ এসি 1 আর বিসি আছে 2, বুঝতে পারছো? এসির লেন্থ কত 1, কারণ আমাদের এই ডিভিশন পয়েন্টটা দিছে রেশিও, রেশিও এখন কত, সি ডিভাইডস এবি এক্সটার্নালি ইন দ্য রেশিও 1:2, 1:2, 1:2, তাহলে ডিভিশন পয়েন্ট কিন্তু এখন এটা দেখো, এ থেকে সি পয়েন্ট আমরা পি দিতে পারো, এটা যদি সমস্যা তাহলে পি দাও, সেই বইয়ে যেভাবে বানানো হয়েছিল। তো তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা দেখো 1, আর বি থেকে আবার পি এর ডিসটেন্স, ডিভিশন পয়েন্ট কিন্তু এটা, তার ডিসটেন্স আছে 2, কারণ অবশ্যই পয়েন্ট এই দিকে থাকবে। তাহলে এখন দেখো, লেট দ্য পয়েন্ট পি ডিভাইড, লেট দ্য পয়েন্ট পি আলফা বিটা divides the point P alpha beta divides AB externally the point P divides AB externally in the ratio, externally in the ratio 1:2. That is so axis of the division point. That is so axis of the division point. Division point, এটা আলফা। তাহলে এখন axis of the division point জানো তো, মাইনাস হবে, ভিতরে মাইনাস সাইন চলে আসবে, ভিতরে কি মাইনাস সাইন চলে আসবে। তো তাহলে 1 - 2 m1 m2, m1 এটা x1 y1, এটা x2 y2, তাহলে m1 x2 মাইনাস m2, যদি এক্সটার্নালি ডিভাইড মাইনাস m2, দেখো m1 x2 m2 x1, তাহলে এখন দেখো আমরা পেয়ে গেছি, এটা 3 - 2 তাহলে 1 হয়, আর এখানে থাকতেছে -1, that means -1, and ordinate of the division point, and ordinate of the division point, division point, তাহলে এটা আছে অর্ডিনেট আছে বিটা, আবার একই রেশিও 1 - 2 m1, এবার আছে m1 y2, m1 y2 কত এখন, m1 y2 is 1 minus m2 y1 2, তাহলে এখন এখানে কত পেলাম 1 আর 4 -3 by -1 = 3, তাহলে অ্যানসার কত পেলাম, অ্যানসার the coordinate of the division point -1 3, দেখো coordinate of the division point -1 3, কি দেখো বুঝতে পারছো কিনা? ইন্টারনালি যখন বলছে তখন তো এখানে প্লাস ছিল, আর এক্সটারনালি বলছে জাস্ট মাইনাস আসছে, আর কিছু না। এমন হ্যাঁ, যখন আমাদের এখানে বলছে যে এক্সটারনালি, তখন জাস্ট এই দুই জায়গায় মাইনাস চলে আসছে, এখানে দেখো মাইনাস আসছে, ইন্টারনালি সময় এখানে প্লাস ছিল। রেগুলার ফর্মুলা প্রুফগুলো কি আসে? আছে দেখো ইউটিউবে দেওয়া হয়েছে। হ্যাঁ, না মানে এগুলো কি এক্সামে আসে যে ফর্মুলা প্রুফ করতে? না প্রুফ করতে আসে না, প্রুফ করতে আসবে না, ঠিক আছে? ফর্মুলাটা মাথায় রাখলেই হবে, বুঝছো? মনে আছে তো ফর্মুলা, এই ডিভিশন পয়েন্ট আলফা ফর্মুলা, যদি x1 ডিভিশন পয়েন্টের ফর্মুলা, এই যে x = ওই যে m1 প্লাস, এটা হচ্ছে ইন্টারনালি, আর এখানে প্লাস হবে m1 x2 প্লাস m2 x1, আর y ডিভিশন পয়েন্টের y
এই যে যেমন এটা আলফা, এটা বিটা, তাহলে এটা এক্সটার্নালিতে মাইনাস হবে, তাহলে m1 মাইনাস প্লাস m2 আর m1 y2 প্লাস m2 y1, আর যখন এক্সটার্নালি বলবে তখন এই জায়গাটাতে মাইনাস, ব্যাস এই জায়গাতে আমাদের মাইনাস হবে। এখানে আমি ধরছিলাম আলফা, এটা ধরলাম বিটা, এখানে ধরছি আলফা বিটা, তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাস হচ্ছে, এই আসছে, তাই নেই? ওকে, এখন চলো ডিভিশন পয়েন্ট। তবে ফর্মুলাগুলো প্রুফটা তোমার মাথায় রাখতে হবে যে কিভাবে হয়েছে জিনিসটা, তাহলে সব কিছু মাথায় থাকবে, আমরা মেমোরিতে আসবে, মেমোরি থেকে চলে যাবে। হ্যাঁ, এখন চলো আমরা সামনের দিকে আগালাম। 13 নাম্বার বলছে যে ট্রাইসেক্ট এবি, হ্যাঁ ট্রাইসেক্ট বাই দ্য পয়েন্ট অফ দ্য ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এবি। ওয়াও, আমি শেষের পয়েন্ট যেটা চাইছি, কত নাম্বার এটা? 13। হ্যাঁ, এ আর বি, এখানে এ আর এটা বি, এদের ট্রাইসেক্ট করছে যে পয়েন্ট, সেই দুটো পয়েন্ট দেওয়া আছে। তাহলে একটা পয়েন্ট আছে কত? পি, P33, আর একটা আছে কিউ, কিউ আছে কত? 85। দেখো যে এবি ট্রাইসেক্টেড বাই দ্য পয়েন্ট P33 Q85, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এবি। তাহলে এবি কোঅর্ডিনেট ধরলাম, এটা x1, এটা y1 ধরো, আর এটাকে ধরলাম আলফা বিটা, যা ধরো আলফা বিটা। এখন দেখো যে আমরা যেহেতু সিন্স P and Q are the trisected point of AB, তাহলে so P is the midpoint of AQ। দেখো AQ এর মিডপয়েন্ট কিন্তু এটা হবে, আর Q is the midpoint of PB। তাহলে সেভাবে আমরা মিডপয়েন্টের ফর্মুলা দিয়ে করতে পারবো, যেটা ট্রাইসেক্ট বলেছে। ওকে, সিন্স PQ, okay, since AB is trisected, AB is trisected by the points P 33 and Q 85. দেখো since AB is trisected by the point P33 Q আছে এত, তাহলে সব এখন আমরা কি বলতে পারবো? তাহলে therefore K কার মিড পয়েন্ট, সব P33 এত is the midpoint of কত? AQ। কি পারবো না বলতে? দেখো তো, তাহলে সব মিড পয়েন্ট তো এটা, তাহলে সব 3 equals to, তাহলে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করব, x1 plus 8 by 2 and আবার এটা 3, অর্ডিনেটও 3, তাহলে 3 equals to, ওকে, তাহলে y1 plus 5 by 2। দেখো অ্যাবসিসা অর্ডিনেট, দেখো আমরা সেভাবে আমরা কাজটা করে ফেললাম যে 3, তাহলে অ্যাবসিস আছে এটার সাথে এটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড, অর্ডিনেট এটার সাথে 5, এখন আমরা x1 আর x2 বের করে ফেলব। এটা মাল্টিপ্লাই করলাম, x1 equals plus 8 equals to কত? 6, আর y1 plus 5 equals to কত হবে? এটা 6 হলো। তাহলে এখন আমরা পেয়ে গেলাম x1 equals to -2 আর y1 equals to 1। তাহলে সো আমরা পেয়ে গেছি কি কোঅর্ডিনেট অফ A। গ্যালাক্সি নিয়ে আবার কি আসলো? বাট ডিস্টার্ব করবে না তো? লবণ আবার একটু ডিস্টার্বও করে মাঝে মধ্যে আসে। তাহলে এখন আমরা কি পাবো? তাহলে পয়েন্ট A, কোঅর্ডিনেট অফ পয়েন্ট A কত? -2 আর 1, -2 আর 1। কোঅর্ডিনেট অফ পয়েন্ট A পেয়ে গেছি আমরা 13 এ। দেখো যে হ্যাঁ -2 আর 1, আর বি পয়েন্ট এখন আমরা বের করব। এগেইন স্যার এটা এক্সটারনাল রেশিও দিয়ে বের করা যেত না? হ্যাঁ যেত, কিন্তু তার চেয়ে এটা সহজ হলো না। হ্যাঁ, তো এক্সটারনাল রেশিও দিয়ে এক্সটারনালও রাখতো না, না তোমার এক্সটারনাল রেশিও লাগতো না। আমার কথা শোনো, তুমি ইন্টারনাল দিয়েও করতে পারতা যে P divides AB in the ratio 1:2 and Q divide AB in the ratio 2:1, সেটা দিয়ে করতে পারতা, এক্সটারনালে রাখতো না। বুঝতে পারছো?
দেখো বি ডিভাইড এ বি ইন দ্য রেশিও এটা 1 আর এটা 2 কিন্তু এটা একটা 2 আবার কিউ ডিভাইড এ বি ইন দ্য রেশিও কত 2:1 আমরা ইন্টারনালি চিন্তা করে কাজ করি সমস্যা নেই ঠিক আছে আর এটা তো যেহেতু এইভাবে মিড পয়েন্ট দিয়ে পারা যায় অতি সহজে তাহলে তুমি দ্রুত মিড পয়েন্ট দিয়ে কাজ করতে পারবে ঠিক আছে তাহলে আবার কিউ ডিভাইড কত কিউ ইজ দ্য মিড পয়েন্ট again q is the midpoint of pb again q কত 85 এত is the midpoint point of কত pb কি ঠিক আছে না q টা কি pb midpoint না তাহলে আবার midpoint এর ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো midpoint এর ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো না দেখো তাহলে অ্যাক্সিস অফ দা ডিভিশন পয়েন্ট কত পাবো অ্যাক্সিস অফ দা ডিভিশন পয়েন্ট তাহলে সব 8 ইকুয়ালস টু এটার সাথে এটা প্লাস 3 প্লাস আলফা বাই 2 এন্ড 5 ইকুয়ালস টু 3 প্লাস বিটা বাই 2 মিড পয়েন্টের ফর্মুলাতে করে দিলাম তাহলে আর এটা মাল্টিপ্লাই করলাম তাহলে 3 প্লাস আলফা ইকুয়ালস টু 16 or 3 প্লাস বিটা ইকুয়ালস টু 10 তাহলে আর আলফা ইকুয়ালস টু কত হলো 3 যদি মাইনাস করো তাহলে এখান থেকে 13 হয় আর এখন বিটা ইকুয়ালস টু 3 মাইনাস করলে 7 তাহলে দেখো আমরা বিটা 13 আর এত পেয়েছি বি পয়েন্টটা পেয়ে গেলাম আমরা এ পেয়েছি এটা আর বি আছে তাহলে সব বি কত therefore the coordinate of the point b 13 7 তাহলে आंसर পেলাম আমরা দেখো आंसर coordinate of the point a -21 and coordinate of the point b 13 আর 7 আমাদের b আর b পয়েন্টটা বের করতে বলছে তাহলে ওকে দেখো কি সমস্যা বুঝতে ওকে 13 গেল এবার চলো 14 আমরা মিড পয়েন্টে করলাম তোমরা রেশিও দিয়ে করতে পারো তবে ইন্টারনালি ডিভাইড তৈরি করো এক্সটারনালি দিতে যেও না এখন চলো ওকে 14 এ যাও 14 অনেক ইম্পর্টেন্ট ম্যাথ হ্যাঁ এখন দেখো যে এখানে কি বলছে যে এ বি আর বি সি দেখো হিয়ার এ বি হিয়ার এ বি ইকুয়ালস টু 3bc ঠিক আছে না 3bc AB equals to thrice BC তাহলে এখন BC তে ডিভাইড করো তাহলে AB বাই কত BC equals to 3 হয় না দেখো তো BC তে ডিভাইড করলাম তাহলে এর নিচে কিন্তু একটা 1 লিখতে পারি আমরা তাহলে সব AB is to BC equals to 3:1 তাহলে ABC দেখো A থেকে B আর B থেকে C 3 আর 1 তাহলে এটা বি দিলাম এটা এ আর এখানে দাও সি ওকে সি আলফা বিটা ধরলাম আর এ কত জায়গা দিয়েছে আমরা একটু লিখে দিই এর কোঅর্ডিনেট -2 4 আর বি এর কোঅর্ডিনেট 4 আর -5 বি আছে 4 আর -5 আবার লিখে নাও ওকে কোঅর্ডিনেট অফ পয়েন্ট এ -2 4 আর বি আছে 4 -5 আছে ওখানে দেখো আমরা এখান থেকে বুঝে ফেলেছি আমাদের এখানে এটা ছিল আমি এখানে নিয়ে নিয়েছি তাহলে এখান থেকে আমরা এটা বুঝে ফেলছি যে এ বি আর বি সি এ থেকে বি 3 হবে আর বি থেকে সি হবে কি 1 তাহলে আমরা কি বলতে পারি বি ডিভাইডস পয়েন্ট বি ডিভাইডস এসি ইন দ্য রেশিও কত এসি ইন দ্য রেশিও তাহলে সব the point B divides AC externally in the ratio internally AC internally in the ratio 3:1 দেখো তো মিনিংটা দাঁড়ায় কিনা যেহেতু এবি আর কি বিসি তাহলে বিটাই তো ডিভাইডের কাজটা করছে তাহলে সো দ্য পয়েন্ট বি ডিভাইডস এসি ইন্টারনালি ইন দ্য রেশিও এখন ইন্টারনালি রেশিও দিয়ে ফর্মুলা দিয়ে আমরা করব
তাহলে অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট, তাহলে সো অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট 4, অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট 4 কি রেশিও কত এখন? হ্যাঁ 3:1। তাহলে এখন দেখো M1 আমরা এখানে কিন্তু কি করব, আমাদের এখন কিন্তু পয়েন্ট এখানে চলে গেছে এসি, আর বি ডিভিশন কাজ করছে। তাহলে এটা x1 y1, এটা x2 y2। তাহলে M1 x2 মানে কি এই আলফা নিব, তাহলে 3 ইনটু আলফা প্লাস M2 x1 minus 2 and coordinate of the division point কত? -5, -5 রেশিও কত এখন? 6:1। তাহলে M1 M2, তাহলে ওকে M1 y2 মানে কত বিটা প্লাস M2 1, এবার y1 আছে 4। দেখো বুঝতে পারছো কিনা? এই যে দেখো b divides ac in the ratio, এবং সেটা ইন্টারনালি, কারণ b মাঝখানে দেখো ac দুই প্রান্তে। তাহলে আমরা একটু ধরে নিবা, তোমরা এটা আমি ধরে নাই যে let the coordinate of point c is at let the coordinates of the point c আলফা বিটা, এটা ধরে নিলাম আর কি। হ্যাঁ, আর ফিগার ড্র করলে সব না লিখলেও চলে, কারণ ফিগারে তো তুমি ডিনোট করেই দিছো, ঠিক আছে? তাহলে এখন চলো এটা ক্যালকুলেশন করি। চলো এটা হচ্ছে 3, তাহলে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করব। 3 আলফা মাইনাস 2, এটা আছে 4 16, আর 1 3 বিটা প্লাস 4, এটা আছে 4 মাইনাস 20। 4 আর 5 যা 20। এখন ওই পাশে নাও, ক্যালকুলেশন করে দাও, আলফা বিটার ভ্যালু বের করলে হয়ে গেল। সি পয়েন্টটা বের করতে বলছে আমাদের। আমরা কিভাবে এইভাবে একটু রেশিও করে নিবে, তাহলে বুঝতে পারবে কে কাকে ডিভাইড করছে, কিভাবে ডিভাইড করছে। এক্সটারনালি ডিভাইডে যায় নাই, মাঝখানে নিয়ে ইন্টারনালি ডিভাইড করে দিয়েছে। তাহলে আর 3 আলফা ইকুয়ালস টু 18, তাহলে সো আলফা ইকুয়ালস টু 3 দিয়ে ডিভাইড করলে 6, এখানে ছোট বেশি নিয়ে যায় 24, আর 3 বিটা equals to -24, or beta equals to 3 দিয়ে ডিভাইড করলে -8। তাহলে 6 আর -8 হলো কোঅর্ডিনেট অফ পয়েন্ট। ওকে, তাহলে ওকে आंसर the coordinate of the point C 6 or -8, দেখো coordinate of the point C 6 or -8। চলো শুরু করি। এখন দেখো ওকে, তাহলে এখন আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম। দেখো বুঝতে পেরেছো কিভাবে আমরা কাজটা করেছি? ফল্টিনের কত, এটা 1 মনে হয়, ফল্টিনের আরেকটা আছে, তো পারা যাবে তো মনে হয় ইনশাআল্লাহ। সি পয়েন্ট বের করতে বলছে, ফল্টিনের 1 গেল, ফল্টিনের 2টা দেখো, কোঅর্ডিনেট 2 আবার ওই একই ভাবে দিব। সি পয়েন্টটা আমরা আর একটু এদিকে ধরাই দিই, এ বি, আর হ্যাঁ এখন দেখো যে এ থেকে সি, ওকে এখন রেশিও হচ্ছে আমাদের কত?
চলো একই ম্যাথ 2 নাম্বার যদি করো একইভাবে একটু ক্যালকুলেশন আমরা বলে দিচ্ছি, জাস্ট সেই পয়েন্টের কোঅর্ডিনেট আলফা ধরলাম। তো তাহলে এখন হেয়ার লিখে হেয়ার 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 কি অবস্থা দেখো হেয়ার। ওকে, এখানে আছে এবি, হ্যাঁ এবার তো ইকুয়ালস টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ সি। ওকে, 2ab equals to 3bc, 3bc তাহলে আর ab by bc তাহলে 3/2 হয়। তাহলে সব ab is to bc equals to 3:2 কি ঠিক আছে? দেখো তার মানে কি বলতে পারবো যে b divides ac in the ratio কি ac in the ratio 3:2 সেটা একটু বাড়াই দিলাম সি পয়েন্ট মনে করে। তাহলে সব b the point b -5 এত divides internally ab ac divides ac। দেখো এই যে b এখানে কমন আছে, তাহলে ডিভিশনের কাজটা b করছে। তাহলে ওকে the point b divides ac internally in the ratio হ্যাঁ কোন রেশিওতে ডিভাইড করলো আমাদের 3:2। তাহলে এখন পারা যাবে তো মনে হয়। তাহলে ওকে আগের মতো সব আগের মতো থাকবে। হ্যাঁ অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট 4। তাহলে এই যে রেশিও সাম করব 3 + 2 m1 m2 তাহলে m1 x2 আলফা তাহলে 3 * আলফা প্লাস m2 x -2 and ordinate of the division point -5 ঠিক আগের মতো 3 + 2 হ্যাঁ এবার y2 বিটা হ্যাঁ এবার m2 y1 4 কি এবার পারা যাবে তো আলফা বিটার ভ্যালু বের তোমরা করে ফেলবা, আমি বললাম না এটা আলফা বিটার ভ্যালুটা এই যে মাল্টিপ্লাই করে দাও সব মিলে ক্যালকুলেশন করবে এটা 3 আলফা মাইনাস পারবো পরেরটা এস গুড ভেরি গুড এই তো জাস্ট ক্যালকুলেশন করে ফেলবে। এরপরে চলো হ্যাঁ পরেরটা হয় একই রকম বলছে যে PQ divides the line segment joining AB internally আবার একটা externally the ratio এত তো। ওকে ফাইন্ড the coordinate of ওকে Q and R এর কোঅর্ডিনেটটা বের করতে বলছে। এরপরে বলছে যে মিড পয়েন্ট অফ AB P is the mid point of এত, তারপরে রিলেশন ডিসটেন্স বের করতে হবে পয়েন্ট বের করে। ওকে হ্যাঁ পয়েন্ট বের করে ডিসটেন্স বের করলে হয়ে যাবে। একটু চিন্তা করে লাইনটা ড্র করতে হবে আমাদের। হ্যাঁ আমাদের রেশিও বলেছে দুইটা এক্সটারনালি আর ইন্টারনালি 15 হ্যাঁ ঠিক আছে AB আমি এখানে AB লিখলাম A আর এখানে দিলাম B। ওকে তাহলে Q ইন্টারনালি ডিভাইড করছে রেশিও কত 2:1 তাহলে মেবি এটা 2 এটা 2:3 তাহলে এদিকে 2 এদিকে 3 দিলাম তাহলে এটা Q পয়েন্ট দিলাম Q এটা Q পয়েন্ট আর P আবার AB এর মিড পয়েন্ট, এখানে আবার P পয়েন্ট আছে। Pটা কার মিড পয়েন্ট? P আছে মিড পয়েন্ট অফ AB। তাহলে আমি AB এর কোঅর্ডিনেট জানলে আমরা P এর কোঅর্ডিনেট পাবো। এর কোঅর্ডিনেট তো আমাদের এখানে দেওয়া আছে 8 আর 10 কোঅর্ডিনেট অফ A 8 আর 10 আর B আছে 18 আর 20 এখন রেশিও তো আমার জানা আছে 2 আর এটা 3 তাহলে সেভাবে আমি Q পয়েন্টটা পেয়ে যাব আর মিড পয়েন্ট Pটা পেয়ে যাব আমি সাথে সাথে। আর এরপর আরেকটা পয়েন্টের কথা বলছে যে ওকে তাহলে এইদিকে 2 এইদিকে 3 তাহলে এইদিকে এটা 2 এইদিকে আসবে আমার পয়েন্টটা আর পয়েন্ট এই আর পয়েন্টটা তাহলে এটা 2 হবে আর এখান থেকে এখানে 3 হবে তাহলে এখানে যাবে আর পয়েন্ট। তাহলে Q আর আর পয়েন্টটাকে বের করতে হবে তারপর এটা ডিসটেন্স P পয়েন্টটা বের করতে হবে। তাহলে এখন আসো সিন্স P is the
is the midpoint. Midpoint of P আছে আমরা xy ধরলাম, Q আলফা বিটা, আর আরটাকে আমি x1 y1 কনসিডার করলাম। তাহলে সিন্স P is the midpoint of AB, তাহলে সো x equals to এভারেজ করতে হবে, এটা প্লাস এটা বাই 2, 8 প্লাস 18 বাই 2 and y equals to 10 plus 20 by 2. তাহলে আর x 13 হবে না, 26 divided by 2, আর y এটা কত হলো 20 আর 10 কত 30, তাহলে 15 হবে। তাহলে আমরা পেয়েছি p পয়েন্টটা 15, আমি এখানে মুসিবত লিখে দিলাম, p পয়েন্ট হলো 13 আর 15 দেখো। ওকে, এভারেজ করছি 10 আর 20 ডিভাইডেড বাই 2 15, ঠিক আছে। এখন চলো কিউ পয়েন্টটা বের করব। কিউ পয়েন্ট ডিভাইড ইন্টারনালি, হ্যাঁ কিউ ইন্টারনালি ডিভাইড করছে। ওকে, তাহলে সিন্স ওখানে পি পয়েন্টে লিখে দাও, সো পি হলো কত 13 আর 15, পি পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে সিন্স কিউ আলফা বিটা, কিউ আলফা বিটা ডিভাইড কিউ আলফা বিটা তো ডিভাইডস এবি internally, internally in the ratio, 2:3, 2:3, internally in the ratio 2:3. That is so axis of the division point, তো আমরা পেয়ে যাব কিউ পয়েন্টটা, দেখো axis of the division point alpha, হ্যাঁ ওকে 2 plus 3 m1, ওকে m1 আছে 2, m1 x2, m1 x2 আছে কোথায় যাবে 18 প্লাস m2 x1 8 and বিটা। তাহলে ওকে, আবার একই 2 plus 3 m1, ওকে আমরা নিলাম m1 y2, হ্যাঁ y2 আছে কত আমাদের তাহলে 20 প্লাস m2 y1 কত 10। তাহলে চলো এখন ক্যালকুলেশন করে দাও, এটা আলফা বিটা পেয়ে যাবো আমরা, আর পরে মাইনাসটা দিলে আবার আর এর পয়েন্টটা পাওয়া যাবে, কারণ আর আছে এক্সটারনালি ডিভাইড করছে। ওকে, তাহলে এখন চলো আর আলফা ইকুয়ালস টু 36 আর 20 36, হ্যাঁ তাহলে 60 আসে, তাহলে 12। ওকে, and beta বিটাটা কত আসতেছে তাহলে, এটা আছে 20 না 40 আর এটা 30 70 5 দিয়ে 14। ওকে, হ্যাঁ 14। তাহলে আমরা কিউ পয়েন্টটা পেয়ে গেছি, কিউ পয়েন্টটা পেলাম 12 আর 40, দেখো 40 70, হ্যাঁ 5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে সো পয়েন্ট কিউ 12 আর 40। এবার পয়েন্ট আর বের করব, again since r x1 y1 divides AB externally in the ratio, AB externally in the ratio, কত আবার ওই একই 2:3। তাহলে এখন আমার কোনো কাজ নাই, শুধু ভিতরে মাইনাসটা দিয়ে দিই, রেশিওর ভিতরে এখন শুধু মাইনাসটা দিয়ে দিলে শেষ। তাহলে এটা x1 আর x2 বলে দিলাম। ওকে, তাহলে সো
x1 18 minus 3 into 8 and with x2 y1 x1 y1 তাহলে আবার 2 minus 3 2 into 20 minus 3 into 10 তাহলে চলো দেখো আমরা এখান থেকে আমরা পেয়ে যাব হ্যাঁ তাহলে or x1 সামিয়া ক্লাস 8 এর তো 8 এর 93 রোড তাই না ও 8 এর যে এত আগে এসে বসে কেন বুঝি না বলুন আচ্ছা যাক এটা আছে -1 আর এটা কত হচ্ছে 36 আর 54 এই আগেরটা কি ছিল আমাদের 12 হয়েছিল নাকি এটা সেটা 8 হবে না ও 8 হবে দাঁড়াও ওয়েট আমি ওখান থেকে লিখে দিয়েছি তো দেখেই আচ্ছা ওয়েট এক মিনিট m1 x হ্যাঁ 18 এটা 18 আর m2 x1 8 তাহলে ওকে এটা -1 হলো 36 আর এটা আছে 24 তাহলে কত -12 নাকি 36 আর এটা আছে কত 24 -12 মাই গড এটা কেমন হলো দাঁড়াও ওয়েট আরেকবার না স্যার 12 হবে হ্যাঁ 12 হবে এটা -12 হ্যাঁ 12 এখানে মাইনাস তাহলে -12 ওকে তাহলে এখানে আমরা পেলাম -12 আর এটার অবস্থা কি y1 এটা 40 আর এটা থাকতেছে কত 30 তাহলে 10 বাই -1 তাহলে আসলো আমাদের -10 তাহলে এটা পেলাম আমরা -10 -12 আর -10 তাহলে সো আর পয়েন্টও পেয়ে গেছি আর পয়েন্ট পেলাম -12 আর -10 এখন দেখো তো এবার ডিসটেন্স যা বের করতে বলছে বের করা যাবে না লেফট হ্যান্ড সাইড এখন চলো লেফট হ্যান্ড সাইডে যাই সেখানে দেখো কি আছে তাহলে সো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে PQ আর PR ঠিক আছে তো PQ আর দেখো PQ আর PR এখন PQ P থেকে Q এর ডিসটেন্স মনে আছে PQ এই ডিসটেন্সটা বের করব তাহলে 13 - 12 হোল স্কয়ার প্লাস 15 - 14 এর স্কয়ার আর PR P থেকে R এটা তাহলে এখন চলো PR এটা প্লাস হবে তাহলে এটা 13 + 12 হোল স্কয়ার 15 + 10 এটা হোল স্কয়ার দেখো তাহলে এটা হলো 1 এটা 1 তাহলে এটা √2 হয় ইনটু এখানকার কি আছে 25 হয় এটা 25 হয় আচ্ছা 25 বের করে নিয়ে আসলাম তাহলে এখানে 1 থাকে এখানে 1 থাকে তাহলে √2 হয় তাহলে সব মিলে 50 হলো হ্যাঁ আমরা এটা 50 পেলাম এখন রাইট হ্যান্ড সাইডে যাও দেখো সেটাও 50 হবে তখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাবে দেখো ওকে তাহলে ওকে রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো ওকে রাইট হ্যান্ড সাইডে আছে PB তার স্কয়ার আছে তাহলে PB এর ফর্মুলা তো জানো স্কয়ারটা একদম বাইরে দিয়ে দেবো আউটসাইডে PB P থেকে B ডিসটেন্স এই যেটা ওকে 13 - 18 এটার স্কয়ার প্লাস 13 আর 18 5 আর 20 15 - 20 এটার স্কয়ার আর সবার উপরে একটা স্কয়ার আছে তাহলে রুট আর স্কয়ার কাটা যায় এটা 5/25 হলো এটা 5 স্কয়ার করলে 25 এটা 50 তাহলে সব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো রুট ওকে দেখো রুটটা বুঝতে পারছো কিনা এরপর আমাদের সেন্টার রাইট দিয়ে কাজ করতে পারবো না কি আমি দেখি তারপর টাইমটা কত দেখি ওকে হ্যাঁ 57 বেজে গেছে তাহলে আমার মনে বেশি আর নাই টাইম শেষের দিকে আছি আমরা এরপর বলছে ডিটারমাইন দ্য রেশিও ওকে দ্য পয়েন্ট অফ দ্য ডিভাইডস রেশিওটা বের করতে বলছে ডিভিশন পয়েন্ট অ্যাবসিসা শুধু রেশিওটা এখন বের করে দিলাম আমরা কেস 1 এটা ধরে নিচ্ছি তাহলে পরের দিন আমরা
করি, ঠিক আছে? আমরা K/1 রেশিওটা ধরে নেব, এই রেশিওটা বের করে ফেলবো। হ্যাঁ, রেশিওটা বের করতে বলছে। এখন পয়েন্ট শব্দ আছে, ডিভিশন পয়েন্ট শব্দ আছে। এমন আর একটু না ধরে আমরা K/1 ধরব। K/1 ধরে আমরা পরে ক্যালকুলেশন করে ফেলবো। তো ওকে, ঠিক আছে।